স্যামসাংয়ের সর্বপ্রথম আমরা দুইটা টুল ডাউনলোড করব। এবং এই সাইটটা ওপেন করব। এই সাইটটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি। কি কারণে জরুরি? এখানের ভিতরে আমরা ইনফরমেশন পাবো, দুইটা টুলস পাবো ফ্রিতে, এবং এখান থেকে আমরা ফাইলগুলো ডাউনলোড করতে পারবো ফ্রিতে। অবশ্যই এই সাইটটা আমাদের জন্য অবশ্যই জরুরি। ঠিক আছে ভাইয়া, এগুলো কি বারবার ডাউনলোড করতে হবে না একবার করলে হয়ে যাবে? এই দেখি ডাউনলোড করে আমার মাথার ভিতরে ডালে দিই। প্রথম এখান থেকে আমরা ফাইলে কি যাব? স্যাম ফার্মের উপরে FW এর উপরে SAN FW, ঠিক আছে? এই ওয়েবসাইটে আমরা ঢোকার পরে এখান থেকে আদার্স টুলস গিয়ে ডাউনলোড আমরা ডাউনলোড করে আমাদের পিসিতে নিয়ে নিব এবং ইনস্টল করে ফেলবো। ঠিক আছে, এরপর আস্তে আস্তে এবার কি করব, আমাদের কাছে যে কোডটাই আসুক না কেন, ঠিক আছে, XYZ যেটাই আসুক, আমরা কি করব, ফুল চালু করব। যদি মডেল আমি জানি থাকি ডাউনলোড করে দিয়ে আমি মডেল জানি থাকি, তাহলে তো ভালো কথা। আমার থেকে স্যাম পুরো ইউজ করতে হচ্ছে দেখার জন্য, তাহলে কি করব, আমি সরাসরি কি করব, এখান থেকে এই কোডটা মেরে দেব, যেমন C532 জি পুরো নাই এই নোডটা ক্লিক হয় না তো বল নাই 32 জি, ঠিক আছে। এই ফাইলটা আমরা ডাউনলোড করব। আমরা আমাদের মডেল কি পাইছি, G532। এখান থেকে একটু এক্সপ্লোর করার পরে নিচে নামবেন, ঠিক আছে, হালকা একটু নিচে নামেন এভাবে। এবার এখানে বিট কি আছে, বাইনারি তো 1 আছে, ঠিক আছে, এটা বাইনারি না হয় না আর নাই একটাই, ঠিক আছে। কারণ আপনার থেকে ছেলে বাইনারি একই আছে, আপনি একটাই ডাউনলোড করুন। ডাউনলোড করে এবার কাছে যাবেন না, কোথাও যাবেন না, তুলে যাবেন না, তুলে যাবেন না। কারণ আপনি এটাকে ডাউনলোড করে তো নিয়েই গেছেন প্রথম ফার্স্টে। যদি ওইভাবে ডাউনলোড করে নিয়ে যেতে না পারেন, ওইভাবে হ্যান্ডে যদি ডাউনলোড করে নিতে না পারেন, কাজ না করে, সেক্ষেত্রে আপনি টুলসের মাধ্যমে নিন। ফ্রি টুল, ফ্রি টুলটা কোথায় আমাদের? এখানে এই যে 300 কে টুল। এটা সবসময় মাথায় রাখবেন, স্যামসাংয়ের জন্য ফ্রি টুল কি 300 কে টুল। তো স্যামসাং 300 কে টুলে আমরা কি করব, ওপেন করব। সরি, কোথায় গেলাম আমরা? স্যামসাং 300 কে টুলে আমি কি করব, ওপেন করব। ওপেন করার পরে আমি যখন P6 সাথে মোবাইলটা কানেকশন দিব, কেবলটা লাগাই নরমাল কোন অবস্থায় তখন কি এখানে একটা চার্জিং অপশনের মতো, ঠিক আছে, এখানে শুধু একটা কি করবেন, ক্লিক করব। তো এই টুলের মাধ্যমে কোথায় যাবে না, ডাউনলোড মোডে চলে যাবে না। তাহলে আপনাদের ডাউনলোড মোডে নিয়ে যাওয়া হয়ে গেল কমপ্লিট। এরপর আসলে এখন আমি কি করব, ক্লাস করব। আমাদের দরকার কি, এখন ওডিন দরকার, ওডিন ক্লাস টুলটা দরকার, ঠিক আছে। ওডিন কোথায় গেল, এটা কাজ করবে না, এটা এখন আর কাজ করবে না। ওডিনটা কিন্তু মাঝে মাঝে এরকম ঝামেলা করবে, ঠিক আছে, যদি সিঙ্গেল করে বের করে রাখেন না, ঝামেলা করবে। তো যদি ঝামেলা দরকার নেই, হ্যাঁ, তো কি করবেন, এই ওডিন আছে না, ডাবল ক্লিক দিবেন। ডাবল ক্লিক দিয়ে আপনার জিপের ভিতর থেকে ইনস্টল করার সমস্যা না হতে পারে। এই জিপের ভিতর থেকে ওটা দেখছেন না, আমি কিন্তু কি করতেছি, জিপের ভিতর থেকে করতেছি, বাইরে থেকে না। এখানে ওডিন আসলে চালু হয়ে গেল। এখন তো আপনার মোবাইলটা কানেকশন লাগাই দিয়েছেন, এখানে কি করলো, পাইলো এই অপশনটাকে পাইলো, নীল হবে, ঠিক আছে। এটা ফ্ল্যাশার যেটা যাচ্ছে, এটা যাবে এখান থেকে, আর এখান থেকে কি হচ্ছে, এটা পাচ্ছে কানেকশন। এরপর কি আমি ফাইল সিলেক্ট করব, কি সিলেক্ট করব, ফাইল বিএল এ ক্লিক দিলাম, বিএল সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এপি তে এপি সিলেক্ট করে দিব, সিপি তে সিপি সিলেক্ট করে দিব, সিসি তে সিসি সিলেক্ট করে দিব, সিসি সিলেক্ট করে দিব, ঠিক আছে। দিয়ে আমি শুধু এক্সট্রাক্ট করার ক্লিক করব, এটা ফ্ল্যাশ নিয়ে নিব। যদি ফোনের আদার্স কোনো প্রবলেম না থাকে, সেক্ষেত্রে ফোনটা কি হবে, ফ্ল্যাশ হয়ে যাবে। এটার মাধ্যমে এফআরপিও চলে যাবে না, শুধু স্ক্রিন দাও, শুধু স্ক্রিন লকটা যাবে, আর কিছু না। বাকি আপনার সিস্টেমগুলো রিকভারি হবে। আচ্ছা, স্ক্রিন লকের জন্য যে প্রসেস দেখাই দিছি, যদি আমার মোবাইলের স্টোরেজে কিছু থাকে, ওইগুলো কি চলে যাবে নাকি? এইগুলো সব যাবে না, ওরকম নাই, মানে ওরকম হবে না, আমার সবকিছু থাকবে, শুধু লক যাবে, সমস্যা নাই। বক্স লাগবে, ফোন বাজার আর শুনবেন, টাকা দিবা, টাকা কামাওয়া এস এক্স বা এস, এটার পরে যে সংখ্যাটা থাকবে ওইটা হচ্ছে আপনার বাইনারি। এখন ওটার ভিতরে বাইনারি আবার 10 16 পর্যন্ত আছে, কিন্তু কথা বুঝিয়ে বাইনারি 10 এর পরে কি হবে, 10 এ আসলে বাইনারি কি হবে, এ হবে, যে 10 এর পর 10 এ আসলে বাইনারি এ হবে, 10 শো করবে না, 10 লেখা রাখবে না, এটা দেখা যাবে বাইনারি, ঠিক আছে। এরপর হবে কি বি, মানে শো করলে আমাদের ধরে নিতে হবে যে এই শোগুলো আপনি এখানে টুল থেকে কি ডাউনলোড করেন,
আমরা টেস্ট বুদ্ধি নেওয়ার দরকার না, আপনি ওখানে গিয়ে ওই এ ডাউনলোড করেন আপনি, তখন কি আবার 9 ডাউনলোড করেন, এটা ডাউনলোড করেন, আর তখন কি আপনি বি ডাউনলোড করেন, সমস্যা নাই। এ আছে তো আপনি বি দিয়ে ক্লাস করতে মানে পারবেন, 12, সি দিয়ে ক্লাস করতে পারবেন, ডি দিয়ে করতে পারবেন, মানে ঠিক আছে? 11 মানে 11 আপনি আপডেট মানে করতে 12 পারবেন, ডাউনগ্রেড না। এক্সট্রা ভ্যালি ভেরি নরমাল ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ ক্লাস কমপ্লিটের পরে কোনো কাজ নাই, তবে সেট চালু করবেন, চালু করার পরে কি হবে, যখন সেটআপ করতে যাবেন তখন কি নিচে লেখা থাকবে কি ইমার্জেন্সি কল, ওই জায়গার ভিতরে কি করবেন, কোড দিবেন, কোডটা বলবেন স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ, ঠিক আছে? এটার কাজ কি, এটার কাজ হচ্ছে সম্পূর্ণরূপে শুধু এফআরবি গুলো কাজ হবে এটা থেকে, ঠিক আছে? এই স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ তারপরে কোনটা তো কারেকশন দিবেন, ঠিক আছে? হ্যাঁ দেওয়ার পরে এখান থেকে দেখেন রিমুভ এফআরপি রিমুভ ব্যবহার দিয়ে সব যেগুলো আছে এগুলো দেখবেন, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে এটা দিয়ে লাস্টেরটা লাস্টটা দিয়ে কি করবেন, রিমুভ এফআর রিমুভ ব্যবহার দিয়ে শুরুতে নরমাল মোডে দিবেন, এখানে রিমুভ ব্যবহার দেওয়ার পরে কি আছে, এখানে নরমাল মোড আছে, ঠিক আছে? নরমাল মোডে ক্লিক করে যাওয়ার সাথে সাথে কি হবে, আপনার Okay, FRP চলে যাবে। এখানে যে ওয়ার্কিং হচ্ছে না, ঠিকভাবে ওয়ার্কিং কাজটা হবে। শুনেন, যদি দেখবেন যে আপনার ফোনে একটা পপআপ আসবে, ঠিক আছে, অ্যালাউ এডিবি, ওই যে বললাম যে এডিবি থাকলে হ্যাঁ। আপনার ফোনে আপনি করতে পারবেন, এটা কাজটা করে কি জানেন, টেস্ট মোডের কাজটা হচ্ছে যে আপনার এডিবিটা অন করে, এই টেস্ট মোডের কাজটা হচ্ছে কি এডিবি ডিভাইসটা অন করে, মানে ড্রাইভার যেটা পাবে আপনার পিসিতে, এই এডিবিটা মূলত অন করে যে আপনার টেস্টে, বুঝছেন? এই টেস্টে ছাড়া অন করতে গেলে আপনাদের ফোন রানিং করতে হবে, একবারে ফুল ওয়ার্কিং কন্ডিশন থাকতে হবে, তখন কি আপনি রানিং করতে পারবেন, তাইলে এই টেস্ট মোডের কাজ হচ্ছে মূলত এডিবি অন করা, এই এডিবি অন করে কি হয়, এফআরপি রিমুভ করা হয়, ওয়ার্কিং শুরু হয় ঠিক আছে? প্রথমে আপনার কি হবে, এমটিবি মোড পাবে, মুভ থেকে আস্তে আস্তে কনভার্টার নিবেন, কোড নেবেন, নিতে 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 কি হবে, এডিবি টুস্টি অ্যাভেলেবল হবে, আপনার ফোনে পপআপ আসবে, অ্যালাউ এডিবি লেখা থাকবে, ঠিক আছে? অ্যালাউ এডিবি ডিবাগ, ঠিক আছে, এইভাবে লেখা আসবে, আপনাকে খালি ঘরের ভিতরে অ্যালাউ ক্লিক করে দিয়ে ওকে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এটুকুই আপনার কাজ, আর বাদ বাকি সবকিছু চালু করে ফেলবে। রিমোট যখন হয়ে যাবে দেখবেন যে ফোন একবার রানিং হয়ে গেছে, সম্পূর্ণ রানিং হয়েছে, আর রানিং না হলে আবার একটু সেটআপ করে নিন, শেষ। স্যামসাংয়ের এই আরেকটা কথা বলি, স্যামসাংয়ের যতগুলো ফোন আপনি এটা দিয়ে করতে পারবেন না, পেট্রোল দিয়ে আপনি সেম ভাবে কাজ করতে পারবেন, যে এমন না যে পেট্রোল দিয়ে আপনি স্যামসাংয়ের এর চেয়ে আরো ভালো করতে পারবেন, এরকম বুঝছেন? স্যামসাং কিন্তু এর চেয়ে আরো ভালো করতে পারবেন না আপনারা, মানে পেট্রোলকে করতে পারবেন, যেটা ফিরিগুলো করতে পারবেন ওটা কি করতে পারবেন, পেট্রোলে করা যাবে। তবে ভালো হচ্ছে কি জানেন, যে আপনার যদি দুধ বেশি থাকে, ধর আমার কাছে 3-4টা টুল আছে, আলাদা টুল আছে, যে কাকে আমি কাজ করলাম সেটা ওই দুটা কাম করছে, আপনার কাছে আরো 2-3টা টুল আছে, সবগুলো দিয়ে ট্রাই করবেন, যেটা দিয়ে হয়, যেটা দিয়ে হয়, আর যেটা দিয়ে হবে না তখন কি করবেন, অনলাইনে কন্ট্যাক্ট করে নেবেন কাস্টমার, যে ভাই এটা হবে না, এটা অফিশিয়াল ভাবে অনলাইন ভাবে কাজ করতে হবে, স্যার এটা হবে, অফলাইনে এটা হবে না। আপনি যে কাজটা করতেছেন না টিভিতে বা টুল দিয়ে, এটা হচ্ছে কি অফলাইন, ঠিক আছে? যে কাজটা করবেন আপনি অনলাইনে, যেটাকে আপনি আইনে সাবমিট দিবেন বা এসএন সাবমিট দিবেন, ঠিক আছে, ওই জিনিসটাকে বলা হয় কি অনলাইন, শুধু ওইখান থেকে এইভাবে কাজ হবে, আপনার কোনো কিছু করার প্রয়োজন না ওই জায়গার ভিতরে, ঠিক আছে? আর স্যামসাং এর ক্ষেত্রে সব সময় মাথায় রাখবেন জিনিসটা, বাইনারি কিন্তু মেইন বিষয়, বাইনারি। আরেকটা জিনিস স্যামসাং এর কিন্তু কি হবে না, যখনই ডাউনলোড, যে ফোনগুলো ডাউনলোড করে আসবে না, ওই ফোনগুলো কি হবে না, ফ্লাশ হবে, ওই ফোনগুলো ফ্লাশ করতে পারবেন না আপনি ডাউনলোড না আসলে, কি করতে হবে, ওই জায়গার ভিতরে আপনার যে ফোনগুলো মিডিয়াটেক আছে, মিডিয়াটেক স্যামসাং মিডিয়াটেক কিন্তু খুব কম সেল আছে, মিডিয়াটেক এই মিডিয়াটেক গুলো আর কোয়ালকম গুলো, শুধু ওই দুইটা ফোনই আপনি কি করতে পারবেন, যদি টেস্ট পয়েন্ট থাকে ওই যে কালকে ধরে দেখাই দিলাম, ঠিক আছে, ওই টেস্ট পয়েন্ট সিম্বলটা ধরে আপনি কাজ করতে পারবেন বা ফ্লাশ করতে পারবেন, ঠিক আছে? আদার্স এভাবে করতে পারবেন না, আর ওই ফ্লাশ করতে গেলে কিন্তু এই টুল দিয়ে হবে না, ওইভাবে কাজ করতে গেলে কিন্তু ওই টুল দিয়ে হবে না, কি করতে হবে, পেডে চলে যেতে হবে, ফ্রিটা কোনো কাজ হবে না, মানে এই ওডি টুলের কোনো কাজ হবে না, এই ওডি টুলের এই টুলটার আর কোনো কাজ হবে না, যখন আপনি টেস্ট পয়েন্ট করবেন না তখন এই টুলটাতে কি হবে না, কোনো কাজ হবে না। কি কারণে কাজ হবে না, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে এমপিকে মোডে মডাম আকৃতির ভাবে এটা ফ্লাশ নেবে,
ঠিক আছে স্যামসাংয়ের ক্ষেত্রে এক এক ফোনে দুইটা এক এক রকম মডার্নটাও শো করবে স্যামসাংয়ের ক্ষেত্রে যখন আপনার ফোনে মডার্ন শো করবে তখন আপনি শুধু এটাতে প্লাস করতে পারবেন কোডিং দিয়ে মডার্ন নাই কি আছে মিডিয়াটেক লেখা আছে সেক্ষেত্রে টেস্ট পয়েন্ট দিয়ে কোথায় কাজ করতে হবে টুলে ফিল টুল আর হবে না সম্পূর্ণ পেট্রোল আনলক টুল আছে সিএফ2 আছে ইএমপি আছে ঠিক আছে সিএফ আছে সিমিরা আছে ওই যে সিমিরা আনলক করতে বললাম শুধু ড্রাইভারের জন্য ঠিক আছে ওই সিমিরা টুল আছে ঠিক আছে ওইগুলো হচ্ছে সম্পূর্ণরূপে পেট্রোল ওইগুলো দিয়ে আপনি ফ্লাশ করতে পারবেন কিন্তু এটা দিয়ে আর পারবেন না খোলার পরে এটা দিয়ে আর পারবেন না তো অতএব স্যামসাংয়ের ক্ষেত্রে মনে রাখবেন যে বাইনারি যদি মিস্টেক হয় ঠিক আছে বাইনারি কারণে কিন্তু ফ্লাশ দিবে না বাইনারি কারণে ফ্লাশ দিবে আরেকটা জিনিস বলে দিই স্যামসাংয়ের এটা একটু নোট করেন J1 এবং J2 এই দুটো ফোন ঠিক আছে এই বিএল ফাইলটা আছে না বিএল ফাইল ফোর ফাইলের ভিতরে যে বিএল ফাইলটা আছে না বিএল ফাইল ছাড়া ফ্লাশ করবেন ফ্লাশ করবেন বিএল ফাইল এই যে দুটো মডেলে বিএল ফাইল ইউজ করবেন না J2 J1 এখন J2 J1 এর ভিতরে যে কোনো সিরিজ হোক যে 110 হোক বা যে 105 হোক বা যে 115 হোক যে নামের যে সিরিজ আছে J2 নামের যে সিরিজ বা শুধু কি হবে যে 250 যেটা আছে যে 250 জি হোক একক ওইটাকে আপনি প্রোফাইল দিয়ে ফ্লাশ করতে পারবেন এর বাকি যেটা আছে যে 210 যে 215 যে 208 বিএল ফাইল যে 205 ঠিক আছে এগুলো কি করতে পারবেন না বিএল ফাইল ছাড়া সম্পূর্ণরূপে ফ্লাশ করতে হবে বিএল ফাইলটা ফ্লাশ দেওয়ার সাথে সাথে ফোনটা রেডি যাবে বুঝছেন বিএল ফাইল দেওয়ার সাথে সাথে ফোন রেডি যাবে না আর বাকি যে তিনটা ফাইল আছে না তিনটা ফাইল আপনি ফ্লাশ করতে আর যদি তিনটা ফাইল ফোনে না চাই ওই দুটো ফোনের ভিতরে শুধু কি করবেন এপি দিবেন আর কি দিবেন CXC CXC দিলে হবে না এপি ছাড়া এপি দিবেন আর দিবেন সিএসসি সিএসসি সিসি এর কাজ হচ্ছে যে শুধু লক আমি আবার রিপিট করতেছি এসিসি সিসি এর কাজ হচ্ছে যে শুধু লক ঠিক আছে সিসি এর শুধু ফাইল থাকে লক এর শুধু ফাইল থাকে লক এর সিসি এর মানে হচ্ছে ইউজার ডাটা আপনাকে যেটাকে হ্যান্ডসেট মার যেটা আমরা রিমুভ করি ইউজার ডাটা ফরম্যাট ভেক্টর দিয়েছে ঠিক আছে সিসি এর কাজ হচ্ছে সিসি এর ভিতরে ফাইল থাকে শুধু ইউজার ডাটা ফাইল থাকে সিস্টেম ফাইলের কোনো ধারা কাজ সিসি থাকে না আর এসিপি আছে না সিপি কাজ কি এই যে আমরা এখানে ডিভাইস ম্যানেজারে গিয়ে আমরা এখানে দেখলাম না যেখানে আমাদের মডার্ন শো করতেছে হ্যাঁ এই মডার্নটা শুধু ডিভাইস ম্যানেজারের কাজ এই সিপির কাজ ঠিক আছে এপির কাজ কি মেইন থিং হচ্ছে যে এপির ভিতর সম্পূর্ণ ফাইল মানে সেটআপের যত ফাইল আছে সব হচ্ছে এপিতে বিএল হচ্ছে বিএল কে বিএল এর মানে কি বিএল হচ্ছে বোট লোডার বিএল হচ্ছে কি বোট লোডার উপলোডার ফাইল বলা হয় এখানে বিএল ঠিক আছে এই বিএল এর কাজ হচ্ছে বিএল দা ওই যখন আপনি J1 J2 তে বিএল দিয়ে ফ্লাশ করবে ফোন ডেড হয়ে যাবে না তবে J1 J2 এই দুটো সিরিজে বিএল ছাড়া ফ্লাশ করবেন শুধু বিএল ফাইলটা ছাড়া ফ্লাশ করবেন আর যদি বিএল ফাইল ছাড়া তিনটা ফাইল দিয়ে ফ্লাশ করতে পারেন আপনি চাইলে দুটো দিয়ে করতে পারেন তবে সিসি দিলে কি হবে লক যাবে নাইলে কিন্তু লক যাবে না বুঝছেন তো আমরা তিনটা ফাইল দিয়ে সিলেক্ট করে মারি ঠিক আছে এপি সিপি সিএসসি এপিসিপি সিএসসি আপনি তিনটা ফাইল দিয়ে ফ্লাশ করে দিলে কি হবে আপনার ফোনটা রানিং হয়ে যাবে আবার ওয়ার্কিং কন্ডিশনে চলে আসবে আর যদি ওয়ার্কিং কন্ডিশন নাও আসে সেটা আসলে আপনার কাছে লোভে ওই লোভে হ্যাংই থাকে যাবে কারণ এটা ইমসি সমস্যা আছে স্যামসাং এ কি বলছি ফ্লাশে কি বলছি ফ্লাশে কি হয় না ফোন ডেট হয় না ওটা ডেট কেন হচ্ছে এবার প্রশ্ন এইটা হচ্ছে এখন হচ্ছে প্রশ্ন করার বিষয় বিএল এর প্রশ্ন করার সময় আছে তখন প্রশ্ন করেন না তখন কিরকম প্রশ্ন করতে কেন বললাম যেহেতু ক্লাসে সফটওয়্যারে কি ডেটা না মোল ডেটা না তাহলে এখন যেহেতু বিল দিয়ে প্লাস করলে কেন ডেটা হবে কেন ডেটা হবে তাহলে ক্লাসে তো ডেটা হওয়ার কথাই না কারণ ডেটা না ডেটা এই কারণে হবে ওটা ইএমসি খুব খারাপ থাকে দুর্বল থাকে J1 এর ঠিক আছে আর J1 এর ভিতরে ওরা এমন একটা সিস্টেম করে দিয়েছে যেমন আমরা অ্যাপেলের ভিতরে আইফোনের ভিতরে দেখি সফটওয়্যার আপডেট দেওয়ার পরে ব্যাটারি হেলথ কমে যাচ্ছে ফেস আইডি নষ্ট হয়ে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডিসেবল হয়ে যাচ্ছে ঠিক আছে ব্যাটারি হচ্ছে আপনার আস্তে আস্তে জুমিং কমতেছে ক্যামেরা ফোকাস কমে যাচ্ছে তারপরে আপনি এটা নোটিস করেন না ফ্ল্যাশটার আপডেট দেওয়ার পরে এটা কি করে মূল অধিনায়ক এটা
না এটা পুরো দিনের হচ্ছে নিচে ও নিচে ফাইলটা নিজে পাক তৈরি করে দিচ্ছে ও নিজে পাকটা দিচ্ছে কেন দিচ্ছে ও যদি পাক না দেয় আইফোনের সত্য কথা বলতে আইফোনের বিল কোয়ালিটি সিপিইউ যে কোনো বিল কোয়ালিটি খুব স্ট্রং যে কোনো ফোনের চাইতে স্ট্রং ডিসপ্লে কোয়ালিটি সব কিছু স্ট্রং ওরা যদি এরকম বাগ দিয়ে আপডেট না দিয়ে যদি ফোন নষ্ট না করে তাহলে আপনি ওদের ফোন আর পারচেজ করবেন এটা শোনার জন্য আপনাদের একটা দিয়েছিল ঠিক আছে স্যামসাংও কি করছে ওদের মধ্যে আছে হ্যাঁ কি করবে ওদের মধ্যে আস্তে আস্তে সাবজেক্ট হিসেবে আস্তে আস্তে ডাউনলোড যে ফোনগুলো আছে না একবার ওল্ড ওদের ভিতরে এই ফাইলটার ভিতরে মতো ফোনগুলো হচ্ছে বিএল ফাইলটার ভিতরে ওরা একটা বাগ তৈরি করে দিচ্ছে একটা বাগ দিচ্ছে যেহেতু আমরা সফটওয়্যার নিয়ে কাজ করি ঠিক আছে কিন্তু আমরা বলতে পারি বাকিটা হচ্ছে প্রোগ্রামের কাজ যদি আমি পুরোপুরি ভাঙিয়ে দিতে হয় যে এটা কি ফাইলটা কি ইউজ করতে হয় তাহলে আমি নিজে প্রোগ্রামিং জানি না সত্য কথা বলতে আমি প্রোগ্রামিং জানি না আমাদের প্রোগ্রাম শিখতে হবে তারপর আপনাদের বলতে পারবো এটা হচ্ছে বাদ বাকি হচ্ছে প্রোগ্রামের কাজ ঠিক আছে যে ওই ফাইলটাতে কি ইউজ করছে কি কারণে হচ্ছে এটার বলতে হবে যে ডিএল ফাইলটাতে কি আছে বাগ আছে যে1 যেটার জন্য ওটার জন্য ক্লাস করলে ডেট হয়ে যাবে ডাইরেক্ট ডেট হবে তখন কি আপনাদের মডিফাই করতে হবে আমার লাগিয়ে মডিফাই করতে হবে যেমন যেগুলো করে ঠিক আছে তো আজকে ক্লাস একটু দেবে এখন ক্লাস করবেন না তখন দেখতে মাঝে মাঝে ক্লাস ফেল মারছে মেনারে ক্লাস ফেল মারছে তখন ফেল করবে কি জানেন ইউএসবি কেবলটা ডাউনলোড করে দিলে থাকবে ইউএসবি কেবলটা কি করবে টান দিয়ে খুলে ফেলবেন নিচে দেখবেন এই কর্নারে ঠিক এই কর্নারে কিছু লেখা আছে ইওর এই বকর চক্কর ঠিক আছে যেভাবে বোঝানো যায় এইভাবে লেখা কিন্তু থাকবে ওই লেখাগুলো থাকলে মনে করবেন কি জানেন যে আপনার এটাতে ইংরেজিতে সমস্যা হবে নিচে হ্যাঁ তখন কি ওইটা ক্লাস করার দরকার নেই ওইটা যদি একাডেমির জন্য আসে আপনার কাছে একাডেমির জন্য আপনার কাছে কোনো রানিং আছে যদি আপনি ক্লাস দিচ্ছেন একটু আপডেট দিয়ে যে আমাদের কি ঢুকতে চান আমাদের কি ঢুকতে চান আমাদের মোবাইল একটু আপডেট দিয়ে দিলেন তারপর আবার নতুন ঢুকতে পারবেন ঠিক আছে তাহলে তো আমরা এইভাবে কাজ করতে পারি তখন দেখবেন যে ক্লাস করার পরে অর্ধেক ফ্লেম মারছে ফ্লেম মারার পর কি সেখানে নিচে এই জায়গাটাতে এরকম অনেক কিছু চিহ্ন আছে ঠিক আছে তখন কি হবে সেটাকে রানিং করে হাতে বাইপাস করে দিবেন যদি হাতে ঢুকতে পারেন আর নাহলে কাস্টমারকে রিটার্ন দিয়ে দিবেন এটা কাজ ক্লাস করবেন কারণ এটাতে এই যে প্রবলেম হবে এই প্রবলেম ঠিক করে আবার ক্লাসটা হবে এই কি হচ্ছে কি কন্ট্রোলার ফাইল এপি হচ্ছে যে এপির ভিতরে কি থাকে সিস্টেম ফাইল থাকে আপনি যদি চান আপনার ফোনটাকে আপডেট করতে আপনি করে দিতে পারেন চালনা নিয়ে আর যদি চাচ্ছেন আপনি যদি সিডি দিয়ে কিছু লক করে দিতে কাস্টমার আপনি লক করে দিতে আপডেট করে দিলে মানে যারা কোম্পানি থেকে যে আপডেটটা যে বন্ধ হয়ে যায় এটা এখান থেকে করা যাবে যদি ফাইল থাকে বুঝছি যদি ফাইল থাকে তাহলে পারবেন তাহলে পারবেন যদি আসে আর কি যদি ফাইল থাকে ধরুন আপনি যে স্যাম্পল করে গেলেন এখানে আপনার ফাইল লিখছে আপনার বাইনারি কত বাইনারি লিখছে কত 4 আপনি ফাইল পাচ্ছেন কত 10 এর তাহলে আপডেটটা অনেক আপনি যদি ক্লাস করে দেন আপলোডে যাবে কোন কোনগুলো আপনারা আপলোডে যাবে আমাদের 10 আছে এখন আপনি যাচ্ছেন যে আপনি 12 করতে 12 ফাইল তো নাই 10 এর ফাইলই আছে শুধু তাহলে তো এটা আপলোড হবে না এটা একটু যেটা বুঝছেন